এটা হলো Xiaomi Redmi 15। যারা Xiaomi লাভার আছেন, স্পেশালি যারা কম দামের ভিতরে একটা Xiaomi ফোন খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই ফোনটা। এই ফোনটা হাইলাইটেড ফিচার হলো এটাতে রয়েছে 7000 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 33 ওয়াট একটা ফাস্ট চার্জার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব Xiaomi Redmi 15 ফোনটা নিয়ে। এই ফোনটা রিসেন্ট লঞ্চ করা হয়েছে এবং এটা পারফরমেন্স কেমন হতে পারে এবং এটা ফুল স্পেসিফিকেশন তুলে ধরবো আপনাদের কাছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। এই ফোনটার ডিজাইনটা দেখুন, ডিজাইনটা দেখলে যে কারো ভালো লাগবে। বিশেষ করে এটা ক্যামেরা মডিউলটা এক সাইডে ব্যবহার করা হয়েছে এবং এই ক্যামেরা মডিউলে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া হয়েছে, সেই কারণে ফোনটা দেখতে অনেকটাই প্রিমিয়াম লাগে। এবং এই ফোনটার থিকনেসে ব্যবহার করা হয়েছে 8.6 mm এবং এটা ওয়েট ব্যবহার করেছে 224 গ্রামের মতো। ওয়েটটা একটা বেশি হলেও ফোনটা একটু ব্যাক থেকে কাপ করাতে আপনি কিন্তু হাতে ধরে ওয়েটটা অতটা ফিল করবেন না। এই ফোনটাতে রয়েছে IP64 এর মতো রেটিং, যেটা আপনাকে হালকা পাতলা বালু এবং পানি থেকে সেভ রাখবে। যাক ডিসপ্লে সেকশন নিয়ে, এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার PPI ডায়মেনসিটি হলো 374 PPI ডায়মেনসিটি। তো এই ডিসপ্লেটা যেহেতু 6.9 ইঞ্চির একটা অনেক বড় ডিসপ্লে, অর্থাৎ আপনি কন্টেন্ট ওয়াচিং করে সেই লেভেলের একটা ভিউ পাবেন এবং 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার কারণে স্ক্রলিং করে এবং কি গেমিং করে স্মুথ একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে ব্যবহার করা হয়েছে 700 নিট ব্রাইটনেস, যেটা আপনি ইনডোরে ভালো মাত্রায় ব্যবহার করতে পারবেন। তবে ডাইরেক্ট আউটডোরে ডাইরেক্ট সানলাইটে গেলে হয়তো বা আপনার একটু সমস্যা হতে পারে। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15 এবং এখানে HyperOS 2 ব্যবহার করা হয়েছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো হবে। বিশেষ করে আগে যেমন HyperOS 1 ব্যবহার করতো তখনও কিন্তু সফটওয়্যার এক্সপেরিমেন্ট ভালো ছিল, বাট এখন যেহেতু HyperOS 2 ব্যবহার করছে, আপডেট করে আনা হয়েছে, এখানে আরও ভালো মানের পারফরমেন্স আপনারা পেয়ে যাব। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 685 এবং 6 ন্যানোমিটার প্রসেসর এটা। তো এই প্রসেসরটা কিন্তু বেশ পরিচিত একটা প্রসেসর, আমরা কিন্তু দেখে থাকি 20 হইতে 25,000 টাকা ফোনের ভিতর এই প্রসেসরটা ব্যবহার করে থাকে এবং এই প্রসেসরটা পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই। আপনি যদি গেমিংটা বাদ দেন, তাছাড়া রেগুলার লাইফে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকের মতো অ্যাপগুলো অনায়াসে চালাতে পারবেন এবং যদি হালকা পাতলা গেমিং করেন সেটাও আপনি কিন্তু স্মুথলি করতে পারবেন। তো এই চিপসেটটা আসলে মোটামুটি একটা চিপসেট। আপনি যদি রেগুলার লাইফের জন্য একটা চিপসেট নিতে চান, আপনার যদি এরকম গেমিং পছন্দ না হয় থাকে, হালকা পাতলা গেমিং করতে চান, তাহলে আপনার জন্য একদম ঠিকঠাক পারফরমেন্স করবে এই ফোনটা। এই ফোনটি পাওয়া যাচ্ছে দুইটি ভেরিয়েন্টে, 6GB 128GB এবং 8GB 256GB স্টোরেজে। তবে ভালো বিষয় হলো এখানে কিন্তু আপনি আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ স্টোরেজ টাইপ থাকার পরেও আপনি কিন্তু এখানে আলাদা করে স্টোরেজ ব্যবহার করতে পারতেছেন। এখন আসা যাক ক্যামেরা সেকশন নিয়ে। এখানে ডুয়াল AI ক্যামেরা ব্যবহার করেছে, যার মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে মোটামুটি ভালো রকমের ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। তো ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। এবং সেলফি ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখন আসা যাক ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটার সবচেয়ে হাইলাইট ফিচার হলো এটার ব্যাটারি। এখানে 7000 mAh একটা বিগ ব্যাটারি ব্যবহার করছে এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করছে, অর্থাৎ আপনি কিন্তু এই ব্যাটারি ব্যাকআপ 2 থেকে আড়াই দিন পর্যন্ত পেয়ে যাবেন। আর যদি ভারী ইউজ করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন বা 2 দিন ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু তারা রিভার্স চার্জার ব্যবহার করছে 18 ওয়াটের, এটাও কিন্তু দৈনন্দিন কাজে খুবই আসবে। তো আপনি যদি অনেক জায়গায় গেছেন যে আপনার ফোনে হুট করে চার্জ কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য আরেকটা ফোন থেকে আপনি অনায়াসে এটাকে চার্জ করতে পারবেন। তো এই ফোনটা লঞ্চ করা হয়েছে মাত্র 18,000 টাকায় এবং 18,000 টাকায় এই ফোনটা যা যা অফার করতেছে, আমার মনে হয় আপনি যদি ওইরকম গেমিং না করে থাকেন, হালকা পাতলা গেমিং করবেন ভাবতেছেন, আপনি দৈনন্দিনভাবে ব্যবহার করবেন এবং লাইফ টাইম ব্যবহার করবেন এই ফোনটাকে এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো চালাবেন, সেক্ষেত্রে আমি বলবো এটা বেস্ট চয়েস হবে আপনার জন্য এবং এই বাজেটের ভিতরে একটা ভ্যালু ফর মানি আমি বলবো এই ফোনটাকে। তবে আপনি যদি গেমার হন, অবশ্যই বলবো তাহলে এই ফোনটা থেকে আপনাকে এড়িয়ে যেতে হবে। তবে গেমিংয়ের কোনো প্রসেসর এটা না, এটা কিন্তু একটা 4G প্রসেসর। তো গেমিংয়ের জন্য এই প্রসেসরটা অবশ্যই আমি সাজেস্ট করবো না।